আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন, ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ। একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনছে, আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন, গোসল করার পর মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে, তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা, এখনো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, তাহলে ঠিক আছে পানি আনো, গোসলের পাত্রে আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী একটু উঠে দাঁড়াবে, উগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাকা, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে, একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে, আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য, যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন, সাথে সাথে উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কবার হলো? তিনবার। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন, হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন, আয়েশা, আমি মনে হয় যেতে পারবো না, একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন, যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো, আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায়। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন, আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়ায়া দিত। আম্মাজান বলেন, আন্নাস উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যেই নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল, সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল। তো আম্মাজান বলেন, এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন, না, ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন, সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল